এত যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত উৎসব করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? বিধানসভায় মুখ্যমন্ত্রীর হুমকির জবাব শুভেন্দু অধিকারী দিয়েছিলেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে। বিরোধী দলনেতা বুঝিয়ে দিয়েছিলেন তাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কার্যত এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্টেন্ট, এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। On the floor of the assembly, in front of everybody, in front of all electronics media, she directly threat to the leader of opposition with the help of extremist force, and especially a particular community. It's a very alarming. She should clarify if any untoward incident happened against me, physically assaulted to me, the responsibility goes to Police Minister of West Bengal, Home Minister of West Bengal, Chief Minister of West Bengal, as well as Supremo of the Trinamool Congress, Srimati Mamata Banerjee. আমি এটা আপনাদের অন রেকর্ড বলে গেলাম। এবার শুভেন্দুর পাশে দাঁড়ালেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি তার সোশ্যাল মিডিয়ার একের পর এক পোস্টে বুঝিয়ে দিয়েছেন নিজের অবস্থান। কিন্তু ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালের যে পোস্টটিকে ঘিরে শুরু হয়েছে আলোচনা, সেটি অবশ্যই মারাত্মক রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রাক্তন সদস্য তথাগত রায় কার্যত জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিংয়ের ঘটনা। সরাসরি উল্লেখ করেছেন সোহরাবর্দীর ভূমিকা, তারপর গোপাল পাঠা, বিহারী কালোয়ার, গোয়ালা আর সর্দারজিদের হিন্দুদের রক্ষা করা আর সোহরাওয়ার্দী বাহিনীকে প্রতিরোধের ঘটনা। এরপরে এক পোস্টে সরাসরি পাশে দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তথাগতবাবু লিখছেন, বহুদিন পর হিন্দু বাঙালি পেলেও শুভেন্দুর মতো এক নেতাকে, যিনি রাগঢাক না করে বাঙালি হিন্দুর কথা বলছেন। আর তারপরের লাইনেই জানিয়েছেন তার যুক্তি, আর মনে করিয়ে দিয়েছেন গত বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের প্রসঙ্গ। 2021 সাল বিধানসভা নির্বাচন, রাজ্যের দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে ভোটে লড়তে নন্দীগ্রামকে বেছে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য ছিল দুটি: এক, নন্দীগ্রামে তৃণমূলের হঠকারী রাজনীতিকে আড়াল করা এবং 21-এর নির্বাচনে সেই বিভৎস ষড়যন্ত্রকে সামনে রেখে বাম বিজেপি সকলকে একদিকে ঠেলে দেওয়া। আর দুই, শুভেন্দুকে নিজের ডেরায় হারিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া, যাতে মুখ্যমন্ত্রীর ভাইপোর বিরোধিতা করবার সাহস ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক নেতা করতে না পারেন। এবং ইতিহাস সাক্ষী, নন্দীগ্রাম নির্বাচনে জিততে সরকারের যাবতীয় অস্ত্রকে ব্যবহার করেছিলেন সে সময়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রচারে নিজের গাড়ির দরজায় পায়ে আঘাত পাওয়ার মতো সামান্য একটা ঘটনাকে গোটা রাজ্য জুড়ে প্রচারের আলোয় এনে পায়ে প্লাস্টার এবং হুইল চেয়ারে প্রচার চালিয়েও সেদিনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে হারাতে পারেননি মমতা। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে 1956 ভোটে হেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং গোটা বাংলা এবং দেশ জুড়ে যে মিথ তৈরি করা হচ্ছিল অপরাজেয় মমতা, সেই মিথকে ভেঙে তছনছ করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গ উল্লেখ করে তথাগত রায়ের কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। আর তারপর কার্যত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং প্রণবানন্দের পরই শুভেন্দুর লড়াইয়ের প্রসঙ্গ উল্লেখ করেছেন একদা বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভের প্রাক্তন সদস্য তথাগত রায়। নিজের সামাজিক পোস্টে রাজ্যের বিরোধী দলনেতার পাশে এভাবে দাঁড়িয়ে তথাগত রায় কি এই মেসেজ দিতেই চাইলেন যে হিন্দু জনমতের ঐক্যের কথা বারবার বলছেন শুভেন্দু, সেই গণতান্ত্রিক পথেই ভোটের অঙ্কেই ক্ষমতা ছাড়া করা যেতে পারে
তৃণমূলের অপশাসনকে 14 তলা থেকে নামিয়ে আনা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়কে? মাধ্যম ব্যুরো রিপোর্ট।